আমাদের সিনেমা হলের যে করুণ অবস্থা, আমাদের কথা আমরা তুলে ধরবো। এই সমস্যাগুলো সমাধান করতে পারে ইনশাআল্লাহ আমরা হলগুলো বাঁচিয়ে রাখবো। দর্শকরা কোন ছবি উপহার নিচ্ছে আর নিচ্ছে না সেটা কিন্তু আমাদের থেকে আপনারা সাংবাদিক ভাইরা ভালো বুঝতে পারেন। যে ছবিগুলো আসছে সেই ছবিগুলো টিভিতে চলার মতো, সেগুলো সিনেমা হলে গিয়ে ছবি দেখার মতো না। হয় আমাদেরকে বাঁচিয়ে রাখেন, তা না হলে আমাদের সিনেমা হলগুলো আপনার মাধ্যমে আমরা বন্ধ করে দেব। যে ছবি শুক্রবার রিলিজ হবে সেই শুক্রবার আমরা শুক্রবার সকালে পাই 9টা বাজে, তাহলে কিভাবে ছবি হবে? আমাদেরকে বাঁচানোর জন্য আপনি একটি পথ তৈরি করে দেন যাতে হলগুলো খোলা রাখতে পারে। চাইতে খুশি হয়েছি যে আমাদের সিনেমা হলের যে দুর্দশা চলছে, আপনার টিভির ক্যামেরাম্যানরা আমাদের খোঁজ নিয়ে এসেছেন, তার জন্য আমাদের সিনেমা হল মালিক সমিতির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। আমরা অনেকেরই দাওয়াত দিতে পারিনি, তারপরও আপনারা আমাদের কথা মনে করেছেন। এরকম যদি মনে করে আমাদের উপদেষ্টারা, আমাদের যে অবস্থা, এই খুব অল্প দিনের মধ্যে সারা বাংলাদেশের সব হল আমরা অটোমেটিকলি বন্ধ করে দিব। কারণ আমাদের তো ছবি নাই, আর যে ছবি আছে সেই ছবি তো বাংলাদেশের সিনেমা হলের দর্শকরা এই ছবি দেখে না। যেই ছবি দেখে সেই ছবি আমরা বাংলাদেশে পাচ্ছি না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের উপদেষ্টার সাথে আজকে মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে, আমরা উপদেষ্টার কাছে যাব, গিয়ে আমাদের সিনেমা হলের যে করুণ অবস্থা, আমাদের কথা আমরা তুলে ধরবো। তারপর উপদেষ্টার কথা শুনবো। উপদেষ্টা যদি আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে পারে ইনশাআল্লাহ আমরা হলগুলো বাঁচিয়ে রাখবো। আর তা না হলে আমাদের সব হলগুলো বন্ধ করে দিতে হবে। কারণ এই যে একটা ছবির তো শুনলে নেই যে কয়জন লোক হয়েছে, তাই আমরা সেই দিকে আর যাবো না। আমরাকে দেওয়ালে পিঠ থেকে গেছে, হ্যাঁ, সবাই ছবি বানাচ্ছে, হ্যাঁ, আমরা রং বেরঙের পোস্টার দেখতে পাচ্ছি, কিন্তু দর্শকরা কোন ছবি উপহার নিচ্ছে আর নিচ্ছে না সেটা কিন্তু আমাদের থেকে আপনারা সাংবাদিক ভাইরা ভালো বুঝতে পারেন। কারণ শেষে যে ছবিগুলো আসছে সেই ছবিগুলো টিভিতে চলার মতো, সেগুলো সিনেমা হলে গিয়ে ছবি দেখার মতো না। তাই আমরা আশা করব, আমরা আজকে মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের সমিতির প্রতিনিধি যাবে এবং আমরা তার কাছে সময় চাবো। আমাদের যে কথাগুলি আমরা তাকে পরিষ্কার বলে দেব, হয় আমাদেরকে বাঁচিয়ে রাখেন, তা না হলে আমাদের সিনেমা হলগুলো আপনার মাধ্যমে আমরা বন্ধ করে দেব। বিশেষ করে কি এগুলো আমরা বলতে বলতে শেষ হয়ে গেছি। এখন আমরা যেটা চিন্তা ভাবনা করছি যে ওয়ার্ল্ডের সব ছবি বাংলাদেশের সবাই দেখতেছে। আমি এবার দেখতে পেলাম যে আপনাদের পরিবার, আমাদের পরিবার, বাংলাদেশের সব সিনেমা আপনার টিভিতে বসেই দেখতে পাইতেছে, ওয়ার্ল্ডের সব ছবি দেখতে পাইতেছে। কিন্তু আমরা সিনেমা হলে কিছু চাইতে গেলে আমাদের যারা সরকারি কর্মচারীরা রয়েছেন, আমাদের সংশ্লিষ্ট যারা রয়েছেন, তারা বিশাল নিয়ম হলে ছবি চলে না। যে ছবি শুক্রবার রিলিজ হবে সেই শুক্রবার আমরা শুক্রবার সকালে পাই 9টা বাজে, তাহলে কিভাবে ছবি হবে? তাই আমরা আশা করব সেন্সার বোর্ড থেকে শুরু করে ঘুরে সংস্কার করতে হবে। সেন্সার বোর্ড বলেন আর ওই বলে যেটাই আছে, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য এই সিনেমা হলের মালিকদের যদি আপনারা ঠিক মতো না রাখতে পারেন, সিনেমা খোলা না রাখতে পারেন, তাহলে বড় বড় শিল্পীদের খালি মহরত দেখবেন, কিন্তু ছবি কোথায় চলছে সেটা কোনো খবর পাবেন না। এটা হলো জ্বলন্ত প্রমাণ লাইন সিনেমা হল, ঠিক না? তাই আমরা আশা করব উপদেষ্টা মহোদয়ের কাছে যে আপনি ইয়াং লোক, আমাদেরকে ইয়াং নেতৃত্বে এসে আমরা খুশি হয়েছি। আমাদেরকে বাঁচানোর জন্য আপনি একটি পথ তৈরি করে দেন যাতে হলগুলো খোলা রাখতে পারে, তা না হলে আমাদের সিদ্ধান্ত দেন আমরা হলগুলো বন্ধ করে দিই। ক্লিয়ার? বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সব দেশের ছবি চালাতে চাই। শুধু যে আমরা বলবো যে বাংলাদেশের ছবি চালাবো না, অন্য দেশের ছবি চালাবো, এটা না। আমরা ভালো ছবিগুলি বাংলাদেশের চাই। সেই ক্ষেত্রে আমাদের যে নিয়ম নীতি আছে আরও সহজ করে ওপেন করে দেওয়া দরকার। কারণ হলগুলি বাঁচাতে হতো। হলগুলো যদি 1200 থেকে আমরা 40-50 কোঠায় চলে আসছি, তারপরও আমাদের যারা নীতি নির্ধারক আছে, এই যে যারা মাসে বিভিন্ন কমিটিগুলো আছে, যে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হইতেছে, যে এই কমিটি ওই কমিটি, কিন্তু আমরা হল মালিকরা স্টাফ বেতন দিতে পারি না, হলে লাইট বিল দিতে পারি না। শেষ পর্যন্ত কী হয়েছে জানেন? অনেকে জমি জমা বিক্রি করে এইসব পরিশোধ করতেছে। তাই আমরা আশা করব, হয় ভালো ছবি দেন, তাহলে বাইরে থেকে ছবি আনতে দেন, তাহলে পরিবেশ তৈরি করেন, এটা আমাদেরকে করতে হবে। তা নাহলে হলগুলো আমরা একেবারেই বন্ধ করে দেবো। কী করবার, ঠিক না?